তো ফার্স্টে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এখান থেকে আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুঁজে নিতে হবে। জেভিজু সিলেক্ট অ্যাফিলিয়েট নিশ, আপনার নিশ সিলেক্ট করে নেবেন এন্ড আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টটাকে সিলেক্ট করে ফেলতে হবে। এরপরে আর্টিকেল রাইটিং আসবো আমরা। আর্টিকেল রাইটিং আসার পরে আমরা হচ্ছে উইথ ওয়েবসাইটে এসইও আর্টিকেল লিখবো। যে প্রোডাক্ট সিলেক্ট করলাম সেই প্রোডাক্টের উপরে এসইও আর্টিকেল এবং সেই প্রোডাক্ট ওয়েব স্টোরিজে পাবলিশ করব এবং যেটাতে এসইও আর্টিকেল লিখলাম যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা মিডিয়াম, লিঙ্কডইন, হ্যাশনোট, গুগল সাইট, ব্লগার, কোরা, টামলার এগুলো হচ্ছে আর্টিকেল লিখবো এবং আমাদের এসইও আর্টিকেলটাকে পাবলিশ করব বা সেই প্রোডাক্টটাকে পাবলিশ করব বা শেয়ার করব থ্রেডসে, পিন্টারেস্টে, মিক্সে, টুইটারে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, ড্রেবল। ড্রেবল হচ্ছে আপনার রিলেভেন্ট কন্টেন্ট যখন হবেন তখনই হচ্ছে ড্রেবলে পাবলিশ করবেন, আদারওয়াইজ পাবলিশ করার দরকার নেই। এর পাশাপাশি ওই প্রোডাক্টের একটা স্লাইড রেডি করে নিব এবং সেই স্লাইডটা আমি কি করব, পিডিএফ আকারে স্লাইড শেয়ারে পাবলিশ করে দিব। ওকে, এরপরে আমাদের হচ্ছে আরেকটি পার্ট আসবে হচ্ছে ভিডিও মেকিং। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট সেলস নিয়ে আসার জন্য। তো ভিডিও মেকিং এ আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এআই ভিডিও আপনাকে রেডি করতে হবে। এআই এর ভিডিওর ভিতরে ইন ভিডিও আছে বা এই টাইপের আরো বেশ কিছু সফটওয়্যার টুল আছে যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে কাজ করতে পারেন বা নিতে পারেন, ভিডিও বানাতে পারবেন। অথবা আপনার সেলস পেজ থেকে স্লাইড ভিডিও মেকিং করবেন ওই ভিডিও ইমেজ দিয়ে বা স্ক্রিনশট নিয়ে। এর পাশাপাশি আপনি রেকর্ডেড ভিডিও মেকিং করতে পারেন অথবা ভেন্ডর ভিডিও দিয়ে কাজ চালিয়ে দিবেন। এরপরে ওই ভিডিওটাকে আপনি হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। এবং এগুলো করতে করতে আপনি যদি পেড মার্কেটিং এ মানে কিছুটা এক্সপার্টিস থাকে বা বুঝেন বা আপনার কাছে বাজেট আছে, তাহলে আপনি হচ্ছে ফার্স্ট টাইম শুরু করবেন গুগল পেড মার্কেটিং, দেন ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোলো অ্যাডস, ফ্রিল্যান্সার মার্কেটিং। ফ্রিল্যান্সার মার্কেটিংটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। ফ্রিল্যান্সারদেরকে দিয়ে সুন্দরভাবে কিন্তু মার্কেটিং করিয়ে নেওয়া যায়। আপনার অ্যাফিলিয়েট যে প্রোডাক্ট আছে সেটাকে সুন্দরভাবে মার্কেটিং করিয়ে নিতে পারবেন কম মূল্য দিয়ে। ওকে, তো এগুলো হচ্ছে একটা পার্ট। তো এই পার্টগুলো আপনাকে বুঝতে হবে। গুগল পেড মার্কেটিং এর পার্টটা বুঝতে হবে, ইউটিউব পেড মার্কেটিং এর পার্টটা আপনাকে বুঝতে হবে, ফেসবুক পেড মার্কেটিং এর পার্টটা আপনাকে বুঝতে হবে। তবে এখানে একটা ট্রিক্স, যারা হচ্ছে মানে পেড মার্কেটিং করতে চান তেনাদেরকে একটা ট্রিক্স আমি দিয়ে দিই। গুগলে যখন আপনি পেড মার্কেটিং করবেন, আচ্ছা এক্সাম্পল হিসেবে দিই, এখানে এই যে এই প্রোডাক্টের উপরে আপনি একটা ল্যান্ডিং পেজ রেডি করেছেন। তো গুগলে আপনি হচ্ছে এই প্রোডাক্টের উপরে একটা ক্যাম্পেইন দিচ্ছেন বা দিবেন। তো গুগল থেকে যত ভিজিটর আসছে, মানে আমি যখন এই প্রোডাক্ট ওপেন করলাম এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমার পিক্সেল বা একটা ডেটা চলে গেছে। ওকে, তো এই ডেটাটা আপনাকে কালেক্ট করতে হবে পিক্সেলের থ্রু। তো এটা আপনি কিভাবে কালেক্ট করবেন? এটা কালেক্ট করবেন আপনার ওয়েবসাইটে একটা প্লাগইন আছে, পিক্সেলের বেশ কিছু প্লাগইন আছে। তো ওই প্লাগইন গুলো থেকে যে কোনো একটি প্লাগইন আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন আপনার ওয়েবসাইটে। দেন পিক্সেলটা সেট আপ করে দিবেন। ধরেন যে ফেসবুক পিক্সেলটা আপনি সেট আপ করে দিলেন। আচ্ছা, তো ফেসবুক পিক্সেলটা সেট আপ করার পরে কি হবে, আমি এখানে ক্যাম্পেইন চালাচ্ছি, এটা আমার ওয়েবসাইট, এখানে একজন ভিজিটর আসলো। তো আমি গুগলে ক্যাম্পেইনটা চালাচ্ছি। ওকে, তো আমার ভিজিটর গুগলে এসে এই প্রোডাক্টটা কি করছে দেখছে। এখন এই প্রোডাক্টের উপরে আমি কি করেছি, এই যে ফেসবুকের যে পিক্সেল আছে, ফেসবুকের পিক্সেল দিয়ে আমি হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছি। মানে এই পেজে যে কাস্টমারটা আসলো সেটা কিন্তু পিক্সেলে আটকে গেছে। ওই কাস্টমারকে আমি কি করলাম, কাস্টম তৈরি করলাম। তো ওই কাস্টম অডিয়েন্সকে নিয়ে আমি এবার ফেসবুকে একটা অ্যাড রান করলাম। তো যে অ্যাডটা আমি এই অ্যাডটা রান করলাম, এই যে এই প্রোডাক্টটা রান করলাম কোথায়, গুগলে। সে গুগলে দেখলো বাট পারচেস করলো না, সে এসে আবার দেখছে ফেসবুকে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক সময় আমরা বিশেষ করে দারাজে গেলে দেখবেন, দারাজে যখন ঢুকছি বা বের হয়ে গেলে আবার দেখছি। তো এটা হচ্ছে পিক্সেলের একটা বিষয়। তো সেম আপনি যখন এই গুগলে গিয়ে যাওয়ার পরে আপনার ওই কাস্টমারটা ফেসবুকে যখন প্রোডাক্টটা দেখবে তখন ইন্টারেস্ট হবে কেনার জন্য, তখন আপনার ওই ক্লিক করে তখন পারচেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো এটা ট্রিক্স, তো এই বিষয়টা আপনি কাজে লাগাতে পারেন।